যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা পালাবার জন্য। এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। এই দলটির নাম ছিল কি? আওয়ামী মুসলিম লীগ। তখন তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিত, স্লোগান দিত, কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান তারা বর্জন করেছে। 1972 সনে যখন তারা ক্ষমতায় এলেন, তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহির রহমানির রহিম তারা পরিত্যাগ করেছিল। সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা এটাকে তারা বাদ দিয়েছিল। সলিমুল্লাহ মুসলিম হল এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল। নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল। এগুলি অসত্য না সত্য? বর্তমান এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী, তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা পীর বুজুর্গ, বলেন সুবহানাল্লাহ। দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাশায়েখ আলেম ওলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয়। হরকুতুল জিহাদ, লাদেন বাহিনী, তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার। দুশমনের শক্তিটা খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক বড় কি জানি কি। আল্লাহ পাক বলছেন ইন্না কাইদাশ শায়তানে কানা দাঈফা। শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে, আল্লাহ কয় কিছুই না, দাঈফা অত্যন্ত দুর্বল। আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো, নমরুদ আমার ভিতরে দাহ্য শক্তি, জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে সুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाजे गुलिस्तां पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। এখনো যদি ইব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আর ইব্রাহিম ঈমান যদি থাকে, আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে। রাষ্ট্র শক্তি, তাদের হাতে অস্ত্রপাতি তো খুব শক্তি, আর যারা একবার ক্ষমতায় যায় ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না। বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুদুল্লাহ মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক জায়গায় লিখেছেন, স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না, মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায়, যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে। ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো। গাড়ির চাকা সব সময় উপরে থাকে না, গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা পালাবার জন্য।
সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত, আমরা কেউ মাটির তলায় যাব না, কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না, পিক হব না, কেউ আমরা টুকরা টুকরা হব না, সবাই থাকবো উপরে উপরে, তাহলে কি দালান হইতো নাকি? এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস, হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে, পুড়ে যেতে হয়েছে, খোয়া হতে হয়েছে, ভেঙে টুকরা টুকরা হয়ে 50 ফিট মাটির নিচে যেতে হয়েছে, তারপরে ইমারত গঠন হয়েছে, সুন্দর দালান তৈরি হয়েছে। যারা ইসলামী শাসন চান, আল্লাহর দ্বীনকে বিজয়ী দেখতে চান, তাদেরকে অসংখ্য মানুষকে পোড়া ইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে, অসংখ্য মানুষকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, গায়ের রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, তারপরে ইসলামের ইমারতটা কায়েম হয়ে যাবে। শায়ের কবি কি সুন্দর করে বলছেন, কবি সুন্দর করে বলছেন, ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसा है मुसलमान होना। মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস। না, মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। আমি বলি, ধর্মের নামে আমরা রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। কথাটা বুঝে আসছে কিনা? ধর্মের নামে রাজনীতি তো সেই ব্যক্তি করে 1996 সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন, যিনি শপথ গ্রহণের সময় হাতে তসবিহ পড়েছিলেন, ধর্মের নামে রাজনীতি তিনি করেছেন। আজ অনেকগুলি ডিগ্রি পেয়েছেন তিনি, অনেকগুলি ডিগ্রি পেয়েছেন। কয়টা? মুখস্থ হয়ে গেছে আপনাদের। শকুনেরা, শকুন যদি গরুর গোশত কিনে খাওয়া লাগতো, 80 টাকা কেজি দরে শকুনে এত গোশত কিনে খাইতে পারতো না। লেখাপড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো, এত ডিগ্রি কপালে জুটতো না। পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি, কিন্তু 9টা নিলে কি হবে? আসল ডিগ্রিটা এখনো বাকি আছে। আসল ডিগ্রি কোনটা? নির্বাচনের আগে পট্টি বেঁধে তসবিহ নিয়ে গোটা জাতিকে যে সফলভাবে প্রতারণা করতে আপনি পেরেছিলেন মহা প্রতারক হিসেবে, সেই ডিগ্রি আগামী নির্বাচনের মোক্ষম সময় জনগণ আপনার গলায় পরায় দেবে। কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই, এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের, বেঈমান, মুশরিকেরা। ও আমার জাতি, কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায়, তোমরা কি তাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবে? আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা নাকি আমি বলি। পত্রপত্রিকা দিছে না তারা? সাম্প্রদায়িক উস্কানি কথা। সাম্প্রদায়িক
উস্কানিমূলক কথা বলি, সেই জন্যই বোধহয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয়। মানুষে আর বোকা বানানো যাবে না। যাবে কি? আর বোকা বানানো যাবে? তারপর বলছে কি, এরপরে বলছে আমাকে বলছে রাজাকার। শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে, হ্যাঁ জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে, প্রধানমন্ত্রী সুদ্ধা, অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা, নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা। এই লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে, 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে। পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন। এরপরে 1997 সনের 7 অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো, সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ 8ম পাতা, 1997 7 অক্টোবর, এত বড় 2 কলমে হেডিং। সেখানে আমি বলেছি, বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ করছি। আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সনের, শোনো মুসলমানেরা, 1971 সনের কোন কাদা সাইদির গায়ে লাগে নাই। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। আবু জাহেলের গোষ্ঠী, আবু জাহেলের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠলো না, আঙ্গুল বাঁকা করতে হবে। শুরু হয়ে গেল অত্যাচার, শুরু হয়েছে না? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হলো। খাব্বাব, খুবাইব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরত ওমর একদিন বলছিলেন, খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন? এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি। হযরত খাব্বাব বলেছেন, ওমর জানো না, ইসলাম কবুল করার অপরাধে, কালেমা পড়ার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে। যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই, তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে, আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়ায়া, আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে।
আগুনে গোশত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে, গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো নিভেছে। ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফে হাদিসে ভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। আমি গেলাম রাসূলুল্লাহর কাছে, যে দেখি হুজুর বাইতুল্লাহ শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন। আমি কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? মার খেয়ে খেয়ে তো শেষ হয়ে গেলাম। শুনতেছেন আপনারা? আল্লাহর নবী উঠে বসলেন, বললেন, খাব্বাব শোনো, তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো, ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তার জন্য তারে ধরে নিয়া মাটির মধ্যে গর্ত করত, ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাতটা মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত জুলুম করার পরেও দ্বীনের দায়ীদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই। ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম করি। ও মুসলমান, কে কসম করতেছে? আল্লাহ রাসূল। আমি আমার আল্লাহর নামে কসম করি, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসির রাকিবু মিন সানা ইলা হাজরামাউত। সেদিন বেশি দূরে নয়, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল, এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পশ্চা নিয়া, আর ধনাঢ্য ব্যক্তিরা সওদাগরেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না। এমন একটা সময় আসবে, সকলকেই মনে রাখতে হবে, কাফের মুশরিক মুনাফিকদের অধীনে গোলামীর জিন্দেগীর চাইতে ঈমান হেফাজত এবং স্বাধীনতা রক্ষার জিহাদে শরীক হয়ে শাহাদাতের মৃত্যু হাজার গুণে শ্রেয়। তারা চায় আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে, কিন্তু জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ আমার আকর্ষণে মানুষ আসে না, আকর্ষণ হলো আল্লাহর কোরআন। জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না। এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। এদেশের ভাগ হয়ে গেছে দুটো শিবির, বোঝাই যাচ্ছে। একদিকে ভারতের পা চাটা গোলাম নাস্তিক মুরতাদ শ্রেণীর বুদ্ধিজীবী এবং তাদের মদতপুষ্ট সরকার, আর একদিকে ইসলামী শক্তি, ইসলামী দল আর দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি। একদিকে হিমালয় পাহাড় আর একদিকে সূচো ইঁদুর। আল্লাহ বিজয় দেবে মুসলমানদের। কাদের বিজয় হবে? বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, তাকে আপনারা চান? কারা কারা চান দু হাত উঁচু করে দেখান। দাঁড়াবেন না, দাঁড়াবেন না। আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী। মূলে আছে কত কোটি? 12 কোটি। মূলে আছে কত কোটি? আর আমাদের যারা মৌলবাদী বলে
ওই থাকো গাছের আগায়, আমরা মূলে। লাফালাফি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। এ কথা বিশ্বাস করো। বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রাণ খুলে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আমরা মানুষের তৈরি করা আইন মানি না। 12 কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ, আমরা মানব না। পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে, পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে। সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন, 4 দল যখন একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ থাকবে, সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে, নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে এবং কোরআন হবে, আল কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে।